হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা ভিডিও শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। গত ভিডিওতে আপনারা দেখেছেন আমি আপনাদের ভাইয়ার সাথে ঘুরতে বের হয়েছিলাম। তো আপনারা কিন্তু দেখতে পেয়েছেন আমি নরসিংদীর পাঁচদোনা ক্রস করে গিয়েছি মোটরসাইকেলে করে। আপনাদের ভাইয়ার সাথে আমরা চলে যাচ্ছি আজকে নরসিংদীর বিখ্যাত একটা পার্ক, ড্রিম হলিডে পার্ক। আপনারা হয়তোবা ইউটিউবে এর আগে অনেক ভিডিওতে দেখেছেন নরসিংদী ড্রিম হলিডে পার্কের ভিডিও। তো আমি আজকে ছোট্ট করে আমাদের নরসিংদী ড্রিম হলিডে পার্কের ঘুরে বেড়ানো সহ কি করলাম সারাদিন সেগুলোই শেয়ার করছি। এরই মধ্য দিয়ে কিন্তু আমরা নরসিংদী ড্রিম হলিডে পার্কে ঢুকে পড়েছি। তো ঢুকে প্রথমে পার্কটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তারপর এখানে আমরা কিছু ফটোশ্যুট করে নিয়েছি। আর আজকে আমি আউটফিটে সুন্দর খয়েরি কালার একটা ড্রেস পরেছিলাম, সেই সাথে খয়েরি কালার হিজাব দিয়ে একটা হিজাব করে নিয়েছিলাম। তো বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করার পর এবং কিছু ফটোশ্যুট করার পর ভাবলাম যে এখন একটা রাইডে উঠি। তো প্রথমে ভাবলাম যে স্পিড বোট দিয়ে সম্পূর্ণ ড্রিম হলিডে পার্কটাকে রাউন্ড করে নিই, তাহলে ড্রিম হলিডে পার্কটা পুরোটা দেখাও হয়ে যাবে। যেহেতু আমরা একটু দুপুরের পরে এসেছিলাম, সময়ও কম, আমাদেরকে আবার ব্যাক করতে হবে, 6টা পর্যন্ত আমাদের হাতে সময় ছিল। তো ভাবলাম যে প্রথমে এটাকে দেখে নেই, যদি কোনো কিছু মিস করে যায় তাহলে এখানে দেখা হয়ে যাবে। আর এখানে আপনারা দেখতে পেয়েছেন টাইটানিক মুভির মতো খুব সুন্দর একটা স্ট্রাকচার করে রেখেছে। আর এই পার্কের মধ্যে বেশ কিছু জায়গায় কিন্তু এরকম সুন্দর সুন্দর স্ট্রাকচার করে রেখেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আপনাদের সাথে পরবর্তীতে সেই স্ট্রাকচারগুলো শেয়ার করব। তো এখন আমরা কিন্তু স্পিড বোটে উঠে পড়েছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউটিউবে ভাইরাল সেই আদর্শ গ্রাম। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গ্রাম বাংলার একটা চিত্র তুলে ধরা হয়েছে। কেউ কাজ করছে, কেউ মাছ ধরছে, কেউ বাচ্চারা আবার খেলা করছে, মহিলারা রান্না করছে, কেউ কাপড় ধুইছে, এরকম বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। এটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার কাছে। সম্পূর্ণ গ্রামীণ একটা চিত্র তুলে ধরা হয়েছে। আর এই গ্রামের নাম দেওয়া হয়েছে আদর্শ গ্রাম, গোবিন্দপুর গ্রাম। তারপর এই গ্রামটা পার হলে স্পিড বোটের স্পিডটা আবারও বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যে যে জায়গার মধ্যে বিভিন্ন দেখার জিনিস রয়েছে সেই জায়গায় এসে স্পিড বোটের স্পিডটা কমিয়ে দেওয়া হয়, আবার স্পিড বোটের স্পিড বাড়িয়ে দিয়ে যেখানে যেখানে স্ট্রাকচার আছে সেখানে গিয়ে কমিয়ে দেওয়া হয়। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু বন্য পশু পাখির স্ট্রাকচার করা হয়েছে, এগুলো কিন্তু আবার নড়ছে, এগুলোকে আবার ব্যাটারির সাহায্যে নাড়ানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন হাতি, ঘোড়া, জিরাফ, তাছাড়াও কিছু বন্য মানুষ, আদিম গুহা, এগুলো এখানে সুন্দর করে করে রাখা হয়েছে। আর এই পাশে কিন্তু আরও কিছু স্ট্রাকচার তৈরি করে রাখা হয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন গরু নিয়ে কৃষক যাচ্ছে, তাছাড়াও গ্রামের লোকরা চার দোকানে বসে চা খাচ্ছে, বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছে, এরকম অনেক কিছুই তৈরি করে রাখা হয়েছে। তো সম্পূর্ণ পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর তাছাড়াও চারদিকের পরিবেশটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নানা রকমের ফুল গাছ, তাছাড়াও বিভিন্ন ধরনের গাছ দিয়ে এটাকে সাজানো হয়েছে, ভীষণ সুন্দর। যতক্ষণ এটার ভিতরে ছিলাম ততক্ষণ খুব বেশি উপভোগ করেছি। তো যাই হোক, এরই মধ্য দিয়ে কিন্তু আমাদের স্পিড বোটের রাইডটা শেষ হয়ে গেছে। যেখান থেকে উঠেছিলাম সেখানে আবার এসে নামিয়ে দিয়েছে। আর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়াটার পার্ক, এর ভিতরটাও খুবই সুন্দর, কিন্তু আমরা আসলে ওয়াটার পার্কে ঢুকবো এরকম প্রিপারেশন নিয়ে আসিনি, অর্থাৎ এক্সট্রা জামা কাপড় বা এরকম নিয়ে আসিনি। তো আজকে আমরা ওয়াটার পার্কে আর ঢুকবো না। তাছাড়াও পার্কের বিভিন্ন জায়গায় এরকম খাবারের দোকান, তাছাড়াও বিভিন্ন খেলনা, বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস এগুলো রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে খাবার, তাছাড়াও স্মৃতি হিসাবে 2-1টা ঘর সাজানোর জিনিস নিয়ে যেতেই পারেন। তারপর এখন আমরা ঢুকে পড়েছি সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিসে, এটা হচ্ছে ভূতের বাড়ি। দেখতে পেয়েছেন আপনাদের ভাইয়া টিকিট নিয়ে কিন্তু ঢুকে পড়েছে, আর এখান থেকেই মূলত শুরু হয়েছে ভূতের বাড়ি। তো সম্পূর্ণটা আমরা ভিডিও করলেও সম্পূর্ণটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করছি। তো এটার ভিতরে মূলত বিভিন্ন ধরনের ভয়ানক স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যেগুলো দেখলে আসলে খুবই ভয় লাগে। আর এটার ভিতরে 3 বছরের কম বয়সী শিশুদের টিকিট পাওয়া যায় না, আর তাছাড়াও যাদের হার্টের সমস্যা আছে তারাও কিন্তু এটার ভিতরে ঢুকতে পারবে না।
তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আমি এত একটা ভয় পাইনি, তবে সবচেয়ে বেশি ভয় লেগেছিল একটা স্ট্রাকচার করা হয়েছে একটা বয়স্ক লোকের, ভূতের মতো করে সাজিয়ে রেখেছে, যেটা সাদা কাপড় পরে একটা চেয়ারে বসে থাকে, কাছে গেলেই হঠাৎ করে ধরতে আসে। তো সেখানে আমি খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, আর সাথে ভয়ানক সব মিউজিক তো আছেই। তো যাই হোক, ভূতের বাড়ি থেকে বের হওয়ার পর আমরা কিন্তু আরও অনেক মজা করেছি, আরও অনেক রাইডে উঠেছি। তো সেইগুলো জানতে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো আজ আর বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।